তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে পাতুলাম মার্কেট। এখানে ভাই আপনি আসলে শেষে যাবেন, অস্থির কালার কম্বিনেশন, জোস জোস। আজকে আমরা ঘুরতে এসেছি আইকনসিয়াম। জায়গাটা সত্যি অসাধারণ। চাউফ্রায়া নদীর পাশে এত সুন্দর ভিউ, সাথে শপিং আর অনেক মজার খাবার। অনেস্টলি বলতে এইরকম মোমেন্টে বসে থাকা, গল্প করা আর ভিউ এনজয় করা, এটাই হলো রিয়েল কোয়ালিটি টাইম স্পেন্ড। সো গাইস, গুড মর্নিং। আমরা অলরেডি রেডি হয়ে বের হয়ে পড়ছি। আমরা এখন যাচ্ছি শপিং এর জন্য, আর দেখি কোথায় যাওয়া যায়, আপনাদেরকে আপডেট যাব। আর এখানে কি কি ফেমাস শপিং মল আছে সেটা ভিডিওর সামনে দেখতে পারবেন। আমরা এখন যাব শপিং করতে, অ্যান্ড আমরা সবাই জানি শপিং করার জন্য ব্যাংকক পারফেক্ট একটা প্লেস। অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যান্ড কপি ব্র্যান্ড শপ আছে এখানে। প্রথমে আমরা যাব প্লাটিনাম মার্কেট। মোটামুটি রিজনেবল অনেক কিছু পাবেন এখানে। তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে পাতুলাম মার্কেট। এখানে ভাই আপনি আসলে শেষে যাবেন, অস্থির কালার কম্বিনেশন, জোস জোস। তারপর আমরা গেলাম এমবিকে সেন্টার, সেখানে আমরা লাঞ্চটা করে নেই। ম্যাঙ্গো স্টিকি রাইস। সো গাইস, আমরা প্রথমে গিয়েছিলাম প্ল্যাটিনামে। ওখানে আমরা শপিং ডান। এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে এমবিকে ও জোস। আপনি যদি কপি পেন চান ভালো কোয়ালিটি, তাহলে এমবিকে বেস্ট, জাস্ট বেস্ট। আর এখন আমরা যাচ্ছি হোটেলে। আজকে রাতে আমাদের ডিনার ক্রুজ আছে, তো আমরা আজকে হোটেলে যাবো। এখন হোটেলে যে রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর আমরা বের হবো। আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব আইকনসিয়াম ডিনার ক্রুজে। আমরা অনেক লেট করে ফেলছি, রাস্তায় খুবই জ্যাম ছিল। সময় মতো পৌঁছাতে পারবো কিনা দেখা যাক। আমরা খুবই এক্সাইটেড ছিলাম ডিনার ক্রুজের জন্য। আমরা অলরেডি আইকনসিয়াম পৌঁছে গেছি। ভিতরে অনেক শপ ছিল, বাট আমরা দেখার টাইম পাই নাই। আমরা ডিরেক্ট ডিনার ক্রুজের কাউন্টার খোঁজা শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা কাউন্টার খুঁজে পেলাম। আমরা এখানে এন্ট্রি করে নিলাম। এখন আমরা ক্রুজের গেটের দিকে যাচ্ছি। আর ভিতরে এন্ট্রি করেই দেখি অনেক সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা। এইখানে খুব সুন্দর ওয়াটার শো হচ্ছিল। সো গাইস, এটা হচ্ছে আইকনসিয়ামের ফুল ভিউ। এটা এতটাই বড় যে আপনি সারাদিন ঘুরেও শেষ করতে পারবেন না। আজকে আমরা ঘুরতে এসেছি আইকনসিয়াম। জায়গাটা সত্যি অসাধারণ। চাউফ্রায়া নদীর পাশে এত সুন্দর ভিউ, সাথে শপিং আর অনেক মজার খাবার। এইখানে ঘুরে সময়টা দারুণ কাটছে। ব্যাংককে এলে জায়গাটা মিস করা যাবে না। এইখানে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ক্রুজের দিকে যাই। এইখানে অনেকগুলো ক্রুজ আছে, আর আমাদেরটা ছাড়বে 7:30-এর দিকে, তাই আমরা এখানে ওয়েট করছি। ফাইনালি আমাদের ক্রুজ চলে আসছে। অনেক মানুষ ছিল এখানে। সিজনের টাইমে আসলে মানুষ বেশি থাকবে, আর নর্মাল টাইমে আসলে মানুষ একটু কম থাকে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমরা টিকিট কাটার সময় সেকেন্ড ফ্লোর উইন্ডো সিট বুকড করেছিলাম।
ফাইনালি আমরা উইন্ডো সিটে বসছি অ্যান্ড এইখান থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যাবে। ব্যাংককের সব টুরিস্ট স্পটগুলো একের পর এক দেখা যাচ্ছিল। এক কথায় অসাধারণ, পিওর সিনেমাটিক ভাইব। পুরো জায়গাটা চোখের সামনে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। খাবারগুলো দেখতে অনেক প্রিমিয়াম লাগছিল। মেনুতে অনেক ভ্যারাইটি, লোকাল থেকে কন্টিনেন্টাল সব ছিল। টেস্টও সিরিয়াসলি অনেক ভালো। সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেক কমফোর্টেবল, কোজি লাইটিং, একদম রিল্যাক্স করে বসে থাকার মতো এনভায়রনমেন্ট। উইন্ডো দিয়ে যে ভিউটা পাচ্ছি এক কথায় অসাধারণ। সিটি লাইটিং, সারাউন্ডিং সব মিলে একদম পিকচার পারফেক্ট। যারা ভিউ লাভার বা ফটোগ্রাফি পছন্দ করে তাদের জন্য পারফেক্ট স্পট। আজকের ওয়েদারটা অনেক রোমান্টিক ভাইব দিতেছে, হালকা ঠান্ডা হাওয়া, সফট এনভায়রনমেন্ট, কাপলদের জন্য একদম ড্রিমি ফিল। আর ব্যাকগ্রাউন্ডে সফট লাইভ মিউজিক চলছিল, মুডটা পুরো নেক্সট লেভেলে নিয়ে গেল। কথা বলতে বলতে আর ভিউ এনজয় করতে করতে টাইমটা উড়ে যাচ্ছে। অনেস্টলি বলতে এইরকম মোমেন্টে বসে থাকা, গল্প করা আর ভিউ এনজয় করা, এটাই হলো রিয়েল কোয়ালিটি টাইম স্পেন্ড। আজকের এক্সপিরিয়েন্সটা ছিল আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স। সেকেন্ড ফ্লোরের উইন্ডো সিট, অসাধারণ সব ভিউ, মজাদার সব খাবার, রোমান্টিক ওয়েদার আর ওই লাইভ মিউজিক সব মিলে পুরো সময়টা অনেক স্পেশাল হয়ে গেল। এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরে খুবই ভালো লাগছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে নেক্সট ব্লগ মিস না হয়। দেখা হবে নেক্সট এক্সাইটিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ট্রাভেলিং।